নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। যারা ডায়েটিং করেন বা যারা রিচ খাবার পছন্দ করেন না, তাদের এই রেসিপি ভীষণই ভালো লাগবে। বা সাধারণ আমাদেরও মাঝে মাঝে মুখ পাল্টাতে একরকম খাবার খেতে যখন ভালো লাগে না, এই রকম ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন এখন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা রুই মাছের জায়গায় কাতলা মাছও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। এখানে একটা গোটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে সেটাকে ভালো করে লম্বা করে টুকরো করেছি, আর নিয়েছি কিছুটা বড়ি। এখন রান্নার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য সর্ষের তেল, 1 চামচ মতো। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো যে বড়িগুলো দেখিয়েছিলাম সেই বড়িগুলো। এখন বড়িগুলোকে এই অল্প তেলে ভেজে নেব। এখন বড়িগুলোকে অল্প তেলে হালকা নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নেবার পর কড়াইতে আবার অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। যেহেতু অল্প তেলে রান্নাটা করছি আর ননস্টিকে তেলটা কিন্তু কমই লাগে, তাই এই পরিমাণ তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি কড়াইতে। এবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন দেখুন মাছগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। কড়াই থেকে সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যেই আমরা ফোড়নটা দেবো। এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এই রান্নায় তেজপাতা ব্যবহার হয় না, তাই এখানে তেজপাতা দেবো না। ফোড়নটা একটু ভাজা হলে তারপর অ্যাড করে দেবো বেগুনটা। এবার কেটে রাখা বেগুনটা সবটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। লো হিটে এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমরা এটাকে ফ্রাই করে নেব। বেগুনটা নাড়াচাড়া করে বেশ একটু লাল মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা এক এক করে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। এবার সব উপকরণ ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু আদা। আমি আদাটা এখানে কুড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। প্রথমে 1 কাপ দিলাম, এরপর আরও 1 কাপ দেবো। যেহেতু ভাতে মেখে ঝোলটা খাওয়া হবে, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। 2 কাপ জল দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবো, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। খুব বেশি সময় লাগবে না, বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে। এখন প্রায় 6-7 মিনিট পর দেখাচ্ছি আমাদের বেগুন দিয়ে মাছের ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়িটা এখন এখানে সবটা দিয়ে দিচ্ছি। বড়িটা শেষের দিকেই দিতে হবে, কারণ বেশিক্ষণ ঝোলের সঙ্গে ফুটলে কিন্তু বড়িগুলো গুঁড়ো হয়ে যায়। এখানে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব ঝোলের মধ্যে বড়িটা দেবার পর। তারপর এটাকে নামিয়ে নেব। এখন 1 মিনিট ঝোলের সঙ্গে বড়িটা ভালো করে একটু রান্না করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ডিশ আউট করে ফেলছি। আমাদের বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল পুরোপুরি তৈরি। এখন গ্যাস বন্ধ করে আমরা ঝোল নামিয়ে ফেলেছি। এবার একটা বাটিতে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে ঝোলটা। গরম ভাতে এরকম গরম বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। অল্প তেল মশলায় বানানো হলেও এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা দুপুরের লাঞ্চে বা রাত্রিরের ডিনারেও এটা ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। কম তেল মশলায় বানানো এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।